আচ্ছা, এরপরে আমরা ৫ নম্বর অঙ্কটা দেখি। এখানে বলছে y = x^3 - 2 হলে y4, মানে ৪ বার ডিডিএস করতে হবে। y4 এর মান কত? তাহলে আমরা লিখব যে দেওয়া আছে y = x^3 - 2, তাহলে প্রথমবার ডিডিএস করব। তাহলে এখানে পদ আছে কয়টা? দুইটাকে ডিডিএস করতে হবে, শর্টকাট চিন্তা। তাহলে ddx x^3 মানে x পাওয়ার n এর সূত্রে পড়বে। তাহলে এটা সূত্র কি? n x পাওয়ার n - 1। তো n - 1 মানে কি? 3 থেকে একবার দিলে 2 হবে। তারপরে এখানে -2, -2 মানে কি? সংখ্যা। তাহলে ddx সংখ্যার মান কত? 0। 0 এখানে নেওয়া যে কথা, না নেওয়া কি একই কথা, সূত্র মুখস্থ করতে হবে। তারপরে আবার y2 নিব, y2 মানে এটাকে ডিডিএস করতে হবে। তাহলে এটাকে যদি ডিডিএস করি, 3 তো কোনো কাজ নাই, 3টা কি সহগ, তাহলে সহগটাকে সামনে রাখলাম। আর ddx x^n, এটা সূত্র কি? nx পাওয়ার n - 1। তাহলে n এর মান হলো 2, 2 থেকে একবার দিলে কি 1 হবে। এখন 3 এর সাথে 2 গুণ করলে 3 × 2 = 6, আর এখানে x নিলাম। তারপরে y3 মানে কি? এটাকে আবার ডিডিএস করব। তাহলে 6 এর তো কোনো কাজ নাই, 6 হলো সহগ। আর তাহলে x থাকে, তাহলে x কে ডিডিএস করলে কি 1 হবে, ddx x এর মান 1। তাহলে 6 এর সাথে 1 গুণ করলে 6 কে 6। আবার এখন y4 এর মান বের করব। y4 মানে এটাকে আবার ডিডিএস করতে হবে। তাহলে ddx 6 বা কনস্ট্যান্ট বা সংখ্যা। এই যে প্রশ্নে বলছে 4 পর্যন্ত করার জন্য y4। তাহলে ddx 6 মানে সংখ্যা বা কনস্ট্যান্ট, এটার মান কি? 0। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। তারপরে এখন আমরা 6 নম্বর অঙ্কটা দেখব। সেখানে y^4 বললে মানে y^4 না, y^4। এটা y^3 বললে তো n লেখা লাগবে না। না, এখানে আগের প্রশ্নগুলাই দেখো n, y^n এর মান বের করতে বলছে আগের প্রশ্নগুলাই। বাট এখন যে প্রশ্ন, এই 5 নাম্বার প্রশ্ন y^4 এর মান বের করতে বলছে। মানে 4 বললে 4 করবা, n বললে n করবা, যেমনে বলবে সেমনে করবা। এরপরে আমরা 5 নাম্বার প্রশ্নটা দেখি, সরি 6 নাম্বার প্রশ্নটা দেখি। তাহলে এখানে 6 নাম্বার প্রশ্নটা আছে, তাহলে দেখো এখানে 6 নম্বর প্রশ্নে আছে y = sin x হলে দেখাও যে y^4 - y = 0। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এটা করতে চাই, y^4 এর মান বের করতে হবে, হবে কিনা? এজন্য আমরা লিখব প্রশ্নে যে দেওয়া আছে y = sin x, তাহলে y1 মানে কি? এটাকে ডিডিএস করতে হবে। তাহলে ddx sin x এর মান কি? cos x। তারপরে y2 মানে কি? এটাকে আবার ডিডিএস করতে হবে। তাহলে ddx cos x এর মান কি? sin x - sin x। তারপরে y3 মানে এটাকে আবার ডিডিএস করতে হবে। যেহেতু ডিডিএস করব, মাইনাসটা রেখে দিলাম, মাইনাসের তো কোনো কাজ নেই। আর ddx sin x এর মান কি? cos x। এরপরে y4 এর মান বের করব। তো 4 এর মান যদি বের করি, এই মাইনাসের তো কোনো কাজ নেই, আছে, এটাকে রেখে দিলাম। আর ddx cos x এর মান কি? sin x। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর sin x নিলাম। তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে বাম পক্ষ, তাহলে বাম পক্ষে কি আছে? y4 - y। তাহলে y4 এর মান কি? sin x পাইলাম, মাইনাস y এর মানও কিন্তু sin x। তাহলে sin x থেকে sin x বাদ দিলে কি? 0। তার মানে কি? ডান পক্ষের সাথে মিলে গেছে। তাহলে লিখবা যে অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হবে। কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা যদি বুঝে থাকো, এরপরে আমি একই নিয়মে কাজ দিচ্ছি, এই কাজগুলো করবা তোমরা। 7 নাম্বার করবা, 8 নাম্বার করবা। একটা জিনিস মনে রাখবা, যদি কাজ না করে আমি যতই অঙ্ক করাই, কোনো লাভ নেই। তারপরে 19 নাম্বারটা করবা, এটা কাজ থাকলো। হ্যাঁ, কাজ হলো তোমার 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 19 নাম্বার, এগুলা করবা। আচ্ছা, এখন দেখো 9 নাম্বার অঙ্কটা আমরা একটু দেখি। 9 নাম্বার অঙ্কটা করানো হয়েছে y = a - x হইলে y^n এর মান কত? তাহলে আমরা লিখবো যে y = a⁻⁻x। তাহলে এখানে y1 দিলাম, মানে y1 লিখবো। y1 মানে কি? এটাকে ডিডিএস করতে হবে। তাহলে ddx a⁻x, এটা সূত্র কি? a⁻x e ভিত্তিক লব a। এখন এই যে -x কে যে x ধরছি, এটা তো প্রকৃতপক্ষে x না, সেজন্য এটাকে ডিডিএস করব। তাহলে -x কে যদি ডিডিএস করো, মাইনাসটা থেকে যাবে, আর ddx x এর মান কত? 1।
মানে মাইনাসটা থেকে গেল আর ডিডিএস এক্স এর মান 1। শর্টকাট চিন্তা। এখন দেখো এই যে -1 পাইছে এটা এখানে রাখলাম, আর যেহেতু এখানে 1 সেজন্য পাওয়ার 1 নিলাম। তারপরে ই ভিত্তিক লকে এটাও নিলাম, আর যেহেতু এখানে 1 আছে এজন্য পাওয়ার আমরা এই জন্য 1 নিলাম। আর এখানে এ পাওয়ার -x আছে, এ পাওয়ার -x নিলাম। আমি আবার বলছি, এখানে -1 আছে এটা নিলাম, আর যেহেতু এখানে 1 আছে পাওয়ার 1 নিলাম। ই ভিত্তিক লগ এ নিলাম, আর যেহেতু এখানে 1 আছে পাওয়ার 1 নিলাম। তারপরে এখানে এ পাওয়ার -x আছে এটা নিলাম। এখন আমরা কল্পনা করে নিব ডাইরেক্ট। কল্পনা কেমনে করবা? যখন এখানে 1 তখন এখানে 1 1, এটার কোনো পরিবর্তন হয়নি। যখন আমরা এখানে 2 নিব তখন কি 2 হয়ে যাবে, 2 হয়ে যাবে, এটার কোনো পরিবর্তন হবে না। যখন 3 নিব 3 3 হয়ে যাবে, কোনো পরিবর্তন হবে না। তো একইভাবে চলতেই আছে, যে যখন আমরা এখানে 3 জায়গায় n নিব তখন কি 3 জায়গায় n হবে, 3 জায়গায় n হবে, আর এখানে যা আছে তাই। কি বুঝতে পারছো? তাইলে এটা এইভাবে রাখতে পারো বা সাজাই লাগবে। এটাকে প্রথমে রাখলাম, এটাকে তারপরে নিলাম, এটাকে তারপরে নিলাম। তাইলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। তোমাদের কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে এরপরে আমরা